রানী দেখো, তোমাকে আমি যতদিন চিনি, যবে থেকে দেখছি, এত অস্থির হতে কিন্তু কোনোদিন দেখিনি। হ্যাঁ, দেবুকে দেখেছি, ও অনেক ছেলে মানুষই করে, ও ইনম্যাচিওর, কিন্তু তোমাকে তো স্থির বুদ্ধির মানুষ হিসেবেই চিনি। আর আজকে দেখো, তুমি এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারছো না। আচ্ছা রানী, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কোথা থেকে জানলে যে ভাই আর অনিশা একসাথে আছে? আমি সব পরে বলবো রিতম দা। আচ্ছা, কতক্ষণ লাগবে যেতে? এই তো বেশিক্ষণ না, চলে এসেছি প্রায়। আচ্ছা, আমি যেটা বলছিলাম তুমি শুনছো? হ্যাঁ হ্যাঁ। দেখো রানী, অন্য সময় হলে আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু তোমার প্রেগন্যান্সির টাইমে এরকম স্ট্রেস নেওয়া তো উচিত না, তাই না? এটা তো খারাপ তোমার শরীরের জন্য। হ্যাঁ মানছি, তুমি বাড়িতে সবার সামনে কথাগুলো বলতে পারো না, কিন্তু আমাকে তো বলতে পারো। জয় আমার ভাই, তবে আমাদের মধ্যে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক, তাই জয়ের ব্যাপারে যদি তোমার কিছু বলার থাকে তুমি তো আমাকে বলতেই পারো। আমি সব বলবো রিতম দা, কিন্তু আগে নার্সিং হোমে পৌঁছই, আমাদের হাতে সময় খুব কম। বাবা, এখন আর এইসব নিয়ে তুমি টেনশন করতে বসো না, চলো তুমি শুবে চলো। তোমারও তো প্রেশার সুগার সবই আছে, সেটা ভুলে গেলে তো চলবে না। এখন তুমি এইসব জিনিস নিয়ে টেনশন করতে বসবে, আর তোমার শরীর খারাপ হলে রাত বিরেতে কোথায় ডাক্তার পাবো বলো তো? চলো। আমি জানতাম রানীর সাথে কথা হলেই বাবা অস্থির হবে, এই জন্যই তোমাকে রাত্রে ফোনটা করতে বারণ করেছিলাম বড় বৌমা। ওকে আমি বলেছিলাম ফোন করতে, আর তুমি বড় বৌমার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলো সৈকত। হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা যাও, গিয়ে শুয়ে পড়ো, আমি ঠিক আছি। বড় বৌমা, যাওয়ার আগে আমার ফোনটা আমার ঘর থেকে দিয়েছি, সময় বুঝে আমি মামুনিকে ফোন করব। না 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 না, ফোন দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ফোন কাছে থাকলে তুমি একদমই নিশ্চিন্তে ঘুমোতে পারবে না বাবা, আর এই শরীর নিয়ে রাত জাগার কোনো মানে হয় না। শোন সাগর, আমি যে কথাগুলো শুনেছি সেগুলো পুরোটা না শুনে আমার নিশ্চিন্তে ঘুম হবে না। কেন বুঝতে পারছিস না তোরা? তোমরা সবাই এবার ঘুমোতে যাও। ছোট, যা না, অনেক তো রাত হলো, যা গিয়ে শুতে যা। আমি এখানেই আছি, বাবার সঙ্গে আছি। আর ও ফোন করলে আমাকে ফোনটা দেবে বড় বৌমা। ঠিক আছে বাবা, আমিও রানীকে ফোনে চেষ্টা করছি। দেখো, সত্যি বাবা, এতদিন পর কথা হলো, সেটাও ঠিক করে হলো না, সেই আবার একটা গন্ডগোল। একটা বারও আমাদের বাড়ির লোকগুলোর কথা জিজ্ঞেস করলো, সেই শ্বশুর বাড়ি নিয়েই ব্যস্ত। দিদি ভাই, ও বিয়ের পর থেকে নিজে একবারও ফোন করে জিজ্ঞেস করেছে যে তোমরা কেমন আছো? ও কথা বলিস না ছোট, রানী যে কেমন মেয়ে সেটা কিন্তু আমরা সকলেই খুব ভালো করে জানি। আর আমরাই তো ওকে, ওর বরকে মেনে নিইনি, তাহলে ও কোন মুখে আমাদের ফোন করবে বলতো? আর ও যে আমাদের কোনো খোঁজ নেয়নি, এই কথাটা তুই কি করে বলছিস? কি জানিস তুই? যতবার মেয়েটার সাথে আমার ফোনে কথা হয়েছে ততবার ও কেঁদেছে। এই পরিবারের সকলের সাথে কথা না বলতে পারার জন্য কষ্ট পেয়েছে দিনের পর দিন। বাবা, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, রানী ফোন করলেই আমি আপনাকে দিচ্ছি। সেই ওই নিয়ে সারা রাত ফুর্তি করে কখন সময় হবে তখন আমাদের ফোন করবে। সৈকত, না জেনে কোনো মন্তব্য করিস না, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। মামুনি দুর্জয়ের খোঁজ করতে হসপিটাল যাচ্ছিল, আমার ভয় হচ্ছে দুর্জয়ের কোনো ক্ষতি হয়নি তো। মামুনিকে তো এত বিচলিত হতে দেখিনি কখনো। আস্তে আস্তে, অলমোস্ট দেয়ার। এই তো পৌঁছে গেছি। এই তো বস বস বস। ঠিক হয়ে যাবে, একদম ঠিক আছে। ঠিক আছিস? মানে
চোখের মুখে তখন জল দিয়ে তো বেশ ভালো লাগছিল। এখন আমার কেমন মাথাটা ঘুরছে। আচ্ছা তুই তখন আমায় কি ওষুধ দিলি বলতো? কি ওষুধ দিলাম মানে? মাথা ব্যথার ওষুধ দিলাম, তোর সামনেই তো দিলাম। মাথা ব্যথার ওষুধ? ঠিক হয়ে যাবে। মাথা ব্যথার ওষুধ? আরে আস্তে। আমার কোনো মাথা ব্যথার ওষুধ এরকম হয় না। দেখ এবার কিন্তু আমার খারাপ লাগছে। আমি তোকে কি ওষুধ খাওয়াবো বলতো? আসলে কি বলতো, এই বয়সে এত স্ট্রেস, নার্সিং হোমের স্ট্রেস, বাড়ির স্ট্রেস, সবটা মিলিয়ে এগুলো হচ্ছে। ইউ নিড সাম রেস্ট। জমিয়ে একটা ঘুম দিলেই তুই একদম ঠিক হয়ে যাবি, ফ্রেশ লাগবে তো। না না, আমার বাড়ি যেতে হবে, আমি যেতে পারবো। ফোনটা যেতে বস চুপ করে। এবার কিন্তু আমি বকবো। তোর রানী তোকে ফোন করেনি, তোকে কেউ ফোন করেনি, তোর ফোনটা ওই ঘরে সুন্দর করে রাখা আছে। কতবার বলবো বলতো, অযথা টেনশন করেই যাচ্ছিস। দেখ আজকে নার্সিং হোমের ঘটনাটার জন্য তোর সঙ্গে সব কিছু হচ্ছে, তুই এতটা আপসেট হয়ে গেছিস বলে তোর শরীরটা খারাপ হচ্ছে, আর কোনো কারণ নেই। আমি তো বলছি বাবু রেস্ট করে নে, সব ঠিক হয়ে যাবে। চল দেখি। Come on, get up. আমার মাথাটা তুই ঘুমা, আমি তোর পাশেই আছি। আজ কতদিন পরে তোকে এভাবে কাছে পেলাম জয়। তোকে পাওয়ার জন্য যে আমাকে এত এফর্ট দিতে হবে আমি ভাবতেও পারিনি। আই লাভ ইউ ভেরি মাচ। তুই শুধু আমার, জয় শুধুমাত্র আনিশার, আর কারণ না। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ও ম্যাডাম, 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 এটা একটা নার্সিং হোম, আপনি এইভাবে যাবেন না। দাঁড়ান, রাতে এইভাবে যাওয়া যায় না। আমি বাইরের কেউ নই, আমি ডক্টর দুর্জয় সেনগুপ্তর ওয়াইফ। উনি কোথায়? উনি এখানে নেই। নেই মানে? কোথায় গেছেন? উনি তো বাড়ি থেকে এই বলেই বেরিয়েছেন যে উনি পেশেন্ট দেখতে যাচ্ছেন। উনি এসেছিলেন, বেরিয়ে গেছেন। কখন বেরিয়েছেন? আপনারা জানেন না উনি কোথায় গিয়েছেন? আমি এক্ষুনি সিসিটিভি ফুটেজ দেখতে চাই, দেখান আমাকে। কি হলো? সিসিটিভি অপারেটিং রুমে নিয়ে চলুন এক্ষুনি। আমাকেই দেখতে হবে। এতটা টেনশন করবেন না ম্যাডাম, আপনি বসুন, আমরা দেখছি। অনিশা ম্যাডাম তো স্যারকে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেলেন। আরে আমিও তো সেটাই জানি, স্যারের বউকে সেটা বললেই হয়ে যেত। আর এই যে তুমি সেটা বললে না কেন? তাহলেই তো লেটা চুকে যেত। কি কি বলেননি আমাকে? কি হলো বলুন? আনিশাদি দুর্জয়কে নিয়ে কোথায় গেছে? আচ্ছা, পেশেন্টকে অবজারভেশনে রাখবেন আর যে অ্যাডভাইসগুলো দিয়েছে সেগুলো পালন করবেন। অ্যাকচুয়ালি পেশেন্টের বাড়ির লোককে আমি বারবার করে বারণ করেছিলাম যে এই নার্সিংহোমে পেশেন্টকে ভর্তি না করতে, কিন্তু তারা শুনলেন না। অ্যাকচুয়ালি এখানে কাজ করতে আমার ভালো লাগে না, ইনফ্যাক্ট আমার আসতে ইচ্ছে করে না। সরি ম্যাডাম, আসলে পেশেন্ট আপনাকে না দেখলে শান্ত হতো না কিছুতেই, তাই বাধ্য হয়ে। ঠিক আছে, আপনি পেশেন্টের খেয়াল রাখুন আর যে যে মেডিসিনগুলো লাগবে সেটা তো আমি নার্সকে বলে দিয়েছি। ক্যারি অন। থ্যাংক ইউ।
রাতে এখানে? কি ব্যাপারটা কি আপনাদের? হ্যাঁ, ম্যাডাম কি বলছে সেটা শুনতে পাচ্ছেন না? আরে বাবা চুপ করে আছেন কেন? বলুন দুর্জয় কোথায়, ও কখন বেরিয়েছে? আরে অদ্ভুত তো, আবার চুপ করে আছেন। আরে বলুন ও কখন বেরিয়েছে বলুন। দেখুন স্যার, আমরা যতটুকু জানি ঠিক ততটুকুই বলবো। ওনারা 2 ঘন্টা আগে এখান থেকে বেরিয়ে গেছে। স্যার বেরোবার সময় একটু টাল খাচ্ছিলেন, অনিশা ম্যাডাম ওনার হাত ধরে নিয়ে গেলেন।